ও ভাই বলে যান, এটা কি নদী, এত সুন্দর কেন এটা? লোকজনও খুব কম, হালকা পাতলা লোকজন, বেশি না। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। ওয়েলকাম করছি আপনাদেরকে নতুন একটা ভিডিওতে। এখন আমি অলরেডি ফেনী পৌঁছে গেছি, এই যে ফেনী ফেনী ফেনী, হ্যাঁ ফেনী পৌঁছে গেছি। আমি অলরেডি ফেনী পৌঁছে গেছি। ফেনীতে এই যে রিফাতের সাথে আমি অ্যাড হয়ে গেছি অলরেডি। রিফাত আমার জন্য ওয়েট করতেছিল। এবার আমার আসতে কিন্তু 2 ঘন্টা লাগছে, কারণ হচ্ছে আমি এর আগের ভিডিওতেই আপনাদেরকে বলছি, আমি যেহেতু ব্রেক ইন পিরিয়ড মেনটেন করে আসছি, আমি 60-র উপরে স্পিড তুলি নাই। 55, 60, 50, 55, 60 এই স্পিডে চালাই আসছি। এই স্পিডে চালাই এসে বরাবর 2 ঘন্টা লাগছে আমার। ওকে ডিয়ার ভিউয়ার্স, এখান থেকে ওই ভাই আসছে রিফাতের সাথে, একজন গেস্ট আছে। এখন আমরা এখান থেকে লালপোল থেকে বামে, এটা কি রোড? লালপোল সোনাগাজী রোড, সোনাগাজী উপজেলা 17 কিলোমিটার, বঙ্গবন্ধু শিল্প অঞ্চল 35 কিলোমিটার। এদিকে স্পেসিফিক কোন জায়গায় যাচ্ছি এখনও জানি না, রিফাত নিয়ে যাচ্ছে, যাই। এই রোডে আমি একদম নতুন, এই রোডে এর আগে আসি নাই, এই প্রথম। এটা হচ্ছে ফেনী সোনাগাজী রোড। এতক্ষণ পর্যন্ত ফেনী থেকে, অর্থাৎ লালপোল থেকে বামে সোনাগাজী রোডে ঢুকে দূর পর্যন্ত আসলাম। এই জায়গার স্পেসিফিক নামটা জানি না। এর আগে যে বাজারটা ছিল এটা ডাক বাংলা লেখা ছিল। এই রোডটা খুব সুন্দর, মানে দুই পাশে একদম গাছপালায় ঘেরা, তো খুব সুন্দর, হালকা পাতলা, মানে রোডে ভারীও না, হালকা পাতলা গাড়ি চলতেছে। রোডটা খুব সুন্দর, আর আজকে ভালো বাতাস আছে এই জায়গায়, যার ফলে রাইড করতে খুবই আরাম লাগতেছে। আর আমিও খুব স্মুথ রাইড করতেছি, বাতাসও লাগতেছে, আরামও লাগতেছে। এটা হচ্ছে কি দেখলাম, মতিগঞ্জ। আমরা আছি হচ্ছে কোথায়, এটা ওলামা বাজার। এখানে কিসের টোল? এটা ওরে, আমরা কোথায় আসছি স্পেসিফিক আই ডোন্ট নো, একটু পরে ওকে জিজ্ঞেস করবো। বাট এখানে টোল নিছে, কত নিছে অবশ্য আমি দেখি নাই, কিন্তু এটা তো সেই জায়গা, সেই সুন্দর লাগতেছে। দেওয়ালটা উঁচু, ক্যামেরায় আসতেছে না। এদিকে পুরো নদীর মতো, যদিও শুকানো, কিন্তু বিশাল নদীর মতো। কি এটা, কোন জায়গা? ওলামা বাজার ব্রিজ। এখন এরপরে আমরা কোথায় যাব? হ্যাঁ চলেন। আচ্ছা, এটা ওলামা, এই নিচেটা কি নদী? এটা কি নদী? কি নদী এটা? এটা নদী কি? ফেনী নদী। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে, চলেন। এই জায়গাটা খুবই সুন্দর, এটা ফেনী নদী, আর এটা ওলামা বাজার ব্রিজ। ওকে, এদিকে আসার পরে পুরো সিনটাই চেঞ্জ। এখানে তো অনেক সুন্দর জায়গা এটা। এদিকে বুঝাই যাচ্ছে এটা একদম পর্যটন এলাকার মতো। আমরা এখন অলরেডি ওলামা বাজার ব্রিজ পার হয়ে নোয়াখালী সীমানায় ঢুকে গেছি। এটা হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ, মুসাপুর ইউনিয়ন।
এগুলো হচ্ছে একদম কোর গ্রামীণ পরিবেশ, সেজন্যই এই সব এলাকার আবহাওয়াটা অনেক ফ্রেশ, আসলেই ভাল লাগে। মানে আমরা শহরে রেগুলারলি যেরকম ফিল করি, আমরা তো শহরে রেগুলারলি টায়ার্ড ফিল করি, আমাদের ভালোই লাগে না, জোর করে আমরা কাজ করি, এটার সাথে আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি। তো এইসব দিকে আমরা হঠাৎ করে আসলে আমাদের কাছে অন্যরকম ভাল লাগে। এটাই এদের রেগুলার আবহাওয়া, কিন্তু আমাদের জন্য অনেক স্পেশাল। এদিকের এই যে এই রাস্তাটার ভিউ কিন্তু অনেক সুন্দর, দুই পাশে গাছগুলো একদম ছায়ার মতো হয়ে আছে, আসলে ছায়ার মতো হয়ে আছে, রোদ পড়তেছে না ম্যাক্সিমাম। আমরা বুল রোডে আসছি, এখান থেকে আমরা যাব হচ্ছে এই রোডে। এটা হচ্ছে মুসাপুর। আচ্ছা, আমরা অলরেডি মুসাপুরে। এখানে সব মহিষ। এদিকে তো এটা কি, এটা তো কোনো একটা নদী, কোন নদী জানি না, আসলে পুরাই আননোন প্লেস। গেলে সব কিছু ইনফরমেশন দিতে পারবো, নিজেও জানবো, কিন্তু জায়গাটা তো সেই। আরে পুরো ম্যাজিক্যাল চেঞ্জ, কি সুন্দর দেখেন। এটা 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 কি ওই ফেনী নদী যেটা দেখাইলো? বুঝতেছি না। ও ভাই বলে যান, এটা কি নদী, এত সুন্দর কেন এটা? একদম নদীর পাড় দিয়ে যাচ্ছি, পাড় দিয়ে কি সুন্দর রোড, কিন্তু কোথায় নাম কি কিছুই জানি না, এখনো জানি না। রাস্তাগুলো একদম আঁকা বাঁকা ছোট ছোট রাস্তা। তো বেশি সুন্দর লাগতেছে। আর রাস্তার এই দুই পাশে দেখছেন এই গাছগুলো, এটা তো পুরো রাস্তার চেহারাই চেঞ্জ করে দিছে। আমরা হচ্ছে, এটা কি মুসাপুর ক্লোজার পরিদর্শন সড়ক, পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ। আমরা বামে যাচ্ছি। রে আচ্ছা, এখানে রাখবো বাইক? না, রাখবো না। আচ্ছা, আমরা এটা দিয়ে যাব, বাট এটা তো আর রাস্তা না, এটা তো পুরাই বালির ডিবি। এখান থেকে সিনটা তো অসাধারণ।
এটা আজকে একটা নতুন জায়গা আবিষ্কার হবে আমার জন্য। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। ইয়েস, সিনটা দেখছেন ভিউয়ার্স? এটাকে কিভাবে ডিসক্রাইব করব, এত সুন্দর। এই গাছগুলো যে গাছেই হোক না কেন, গাছগুলো সব ওই মুখী হয়ে আছে। এটা কি বাতাসের কারণে? সৌন্দর্য কাকে বলে? আসলে বাংলাদেশের কত জায়গায় কত রকম সৌন্দর্য যে লুকায় আছে। আর এই নোয়াখালীর এটা কোন জায়গা? মুসাপুর। মুসাপুরে যে এত সুন্দর জায়গা আছে, এটা তো আমি ইনফ্যাক্ট আগে কখনোই জানতাম না। আজকে এই বাইক থাকার কারণে এটা সম্ভব যে খুব ইজিলি চলে আসা। আমি সত্যি কথা বলতে কি, আমি যখন বের হচ্ছি তখনও কিন্তু প্ল্যান ছিল না যে আমি এখানে আসবো। এটা হঠাৎ করেই হয়ে গেছে। রিফাতের সাথে যোগাযোগ হইলো, রিফাতও বললো ভাইয়া চলে আসেন এদিকে। তো ও এখানে যে আসবো এটাও জানি না। তো ভাবলাম হয়তো ফেনী যাব। তো ফেনী থেকে ও বললো চলেন এদিকে যাই। তো যাইতে যাইতে আমরা আস্তে আস্তে এত সুন্দর একটা জায়গায় চলে আসছি। ইটস অনলি পসিবল ফর বাইক। এখন রাখি বাইকটা রেখে এবার একটু আপনাদেরকে ভিউ দেখাই, নিজেও দেখি। আর এ ফাঁকে বাইকটাও একটু রেস্ট হোক। এখানে কিন্তু বাতাসটা সেই সুন্দর, একদম সাই সাই করে বাতাস লাগতেছে গায়ে। লোকজনও খুব কম, হালকা পাতলা লোকজন, বেশি না। ম্যাপ দেখলে মানে আপনি বলতে যাচ্ছেন এটা সমুদ্র? এটা সমুদ্র মানে ওই যে ওদিক দিয়ে আমরা দেখছি কি ফেনী নদী। এগুলো এই যে কিছুটা পথ আপনি মোহনা পাবেন আর কি, মোহনার পরে তো সাগর। এরপর এখানে তো কিছু নাই, আপনি তো একদম শেষ পর্যন্ত চলে আসছেন। কিসের? একদম পুরো মানে স্থলের শেষ ভাগ। তাই নাকি? হ্যাঁ, আপনি ববেচরে ওই যে ওই পারে দেখতেছি, ওটা কি? এগুলো হলো সাইড হয়ে কাটা গেছে, এই যে কাটা গেছে, কাটা না না, ওই পারে ওই পারে, ওই যে ওই পারে সাগরটা হলো ওই পাশে একদম। সাগর ওই পাশে একদম যেখানে ওই যে ইয়েও দেখা যাচ্ছে। আর ওই যে ওইটা দ্বীপ ইয়া দেখতেছি জায়গা। ওইটা ভাই আপনি মিরসরে কি কিলোমিটার আছে যে? হ্যাঁ, ওইটা ওই পাশে ওই সাইডে পড়ছে। আর এগুলো হচ্ছে আপনার চর, মানে ববেচর আছে, ববেচর। হ্যাঁ, ববের চর বা এরকম বিভিন্ন চর। তো ববেচর যে আপনার যখন সমুদ্রটা ভাই বাইরে হচ্ছে, হ্যাঁ, তারা করে কিছু মানে বঙ্গোপসাগর, আটলান্টিক সব মানে এই পাশে আর কিছু নেই। ওই পাশে আর কিছু নাই, মানে এই পাশে একদম অতই সাগর, মানে বঙ্গোপসাগর থেকে শুরু করে মানে ওদিকে চলে যাবে করে ভারত মহাসাগর যা আছে সব মানে এটা হচ্ছে একটা মোহনার মতো। ও, এবার এই পাশে আর কিছু নাই। তাহলে তো আমরা সেই একটা জায়গায় এসেছি, মানে আনকমন একটা জায়গায় এসেছি। আচ্ছা আচ্ছা, কারণ নদীতে তো এরকম ঢেউ থাকার কথা না। আমরা কোন জায়গা আছি দেখেন আপনি, এই যে আমরা এই জায়গা আছি তো, হ্যাঁ এই জায়গায় এই পাশে আর কিছু আছে? হ্যাঁ, এই জায়গায় এই পাশে আর কিছু আছে কিনা দেখেন। এই যে আমরা এখন কোন জায়গা আছি? এই জায়গা আছি ডটের জায়গায়, ডটে আছি। এবার দাঁড়া, এই জায়গা আছি না, এবার আমি আস্তে আস্তে এদিকে দেখেন। এই যে সন্দ্বীপ, এই যে এটা সন্দ্বীপ, এই যে সেটা এখন কত ছোট করবেন তত আস্তে আস্তে পুরো। এই যে এই দেখেন এই পাশে আর কিছু আছে, এই দেখেন এই ফুল্লি সাগর। ও আচ্ছা, এই দেখেন এই দেখেন এই যে দেখেন এবার দেখেন। তার মানে একদম এদিকে পুরো যেটা নাই, এই নাইটা হচ্ছে এই পার্টটা, এই পার্ট পুরো নাই, মানে এটা দিয়ে বেরোয় যাবে বাংলাদেশ থেকে। আচ্ছা আচ্ছা, ও ওদিক দিয়ে তাহলে ওই যে সন্দ্বীপ, ববেচর বা হাতিয়া এরকম যে দিকগুলো আছে ওইগুলো। ওকে ডিয়ার ভিউয়ার্স, এখানে প্রায় 40-45 মিনিট মতো বসেছিলাম। এত ভালো লাগতেছিল, এত ভালো লাগতেছিল। আমরা তো শহরে গরমে তাপে
অস্থির হয়ে গেছিলাম, কিন্তু এই জায়গায় এসে এত শান্তি লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর বাংলাদেশের এরকম আনাচে কানাচে যে আসলে কত সৌন্দর্য এখনও লুকায় আছে, আসলে বোঝা যায়। আর এগুলো এখানে খুব ইজিলি আসা সম্ভব হয়েছে এই বাইকের কারণেই, মানে সাডেন ডিসিশনে চলে আসে গেছে। আদারওয়াইজ এখানে আসলে প্ল্যান করে আসতে গেলে তো আগে জানতে হবে যে এখানে কিছু একটা আছে। ফিদা হয়ে গেছে, ফিদা, এত সুন্দর জায়গা। তো এখন ব্যাক করতেছি, অন্ধকার হয়ে গেছে, এখন ঘড়িতে টাইম হচ্ছে 6:52 প্রায়। সো একই পথ দিয়ে ব্যাক করব। সো এখন আর ভিডিও করব না, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন। সো আজকে বিদায় নিচ্ছি, খোদাফেজ।